স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছে মাহমুদুল হাসান। দুই ফিশিং ট্রলার সহ ৭৯ জেলে নাবিককে ভারতীয় কোস্ট গার্ড ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকায় সমাবেশ ও মিছিল করে ফিশারিজ ইউনিয়ন শ্রমিকরা। মিছিলটি নগরীর আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলে নাবিকদের জিম্মি দশা থেকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। গত সোমবার রাতে বাংলাদেশের জলসীমায় মাছ আহরণ করতে গেলে তাদের জিম্মি করে ভারতীয় কোস্টগার্ড। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে জাহাজের মালিকপক্ষ। নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর লাভলেন এনায়েত বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়। বিভাগীয় কৃষক দলের আয়োজনে শোভাযাত্রায় অংশ নেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ অনেকেই। আমনের ভরা মৌসুমেও চাল নিয়ে কারসাজি থামছে না সিন্ডিকেটদের। বাজারে সরবরাহের কোনো কমতি না থাকলেও বাড়ছে পাইকারি খুচরা চালের দাম। কয়েকদিনের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে বস্তা প্রতি ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা। এজন্য উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। তবে স্বস্তি ফিরেছে পেঁয়াজ, আদা ও রসুনের দামে। বাজার ঘুরে আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বুড়াজয়। চট্টগ্রামে চালের বড় পাইকারি বাজার পাহাড়তলী ও চাকতায় একটু কম দামে চাল কেনার আশায় নগরীর নয়াবাজার এলাকার কোহিনুর রঞ্জু দম্পতি গেছেন পাহাড়তলী চালের বাজারে। হঠাৎ বস্তাপতির চাল ১০০ থেকে ২৫০ টাকা বেশি চাওয়ায় দিশেহারা তারা। এদের মধ্যে ওইভাবে তো চাউল নাই, তারপরও তো খাইতে হবে, নিতে হবে। আমাদের তো সীমিত আয়ের মধ্যে চলতে হয়, এর মাঝখান থেকে বাজেটটা মেইনটেইন করতে কষ্ট হচ্ছে। তো পাহাড়তলীতে চালের কোনো সংকট নেই, নতুন চালও আসতে শুরু করেছে বাজারে। তবে উত্তরবঙ্গের চালের মোকামে দাম বাড়ার প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারেও। প্রায় চাউল ২০০ টাকা, এবারে প্রায় চাউল ২০০-২৫০ টাকা করে বাড়ে। এক সপ্তাহের ভিতরে আবার পার বস্তায় ১০০ টাকা করে বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন উত্তরবঙ্গের চালের উপর নির্ভরশীল চট্টগ্রামের বাজারে চাল সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। কর্পোরেট গ্রুপ আছে, তারা মোকামে যাইয়া বিভিন্ন ধানের মোকামে যারা ধানের স্টক করতেছে, যার জন্য ওই মেইলেলা এখন ওই দোহাইটা আমাদেরকে দিয়েছে ধানের দাম বাড়তে, এই জন্য চালের দাম বাড়ছে। খুচরা বাজারে সর্বনিম্ন মানে চালের দামও ৫০ টাকার উপরে। তাই চাল কিনতে এসে হতাশ ক্রেতারা। এই দিকে পেঁয়াজ, রসুনের দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে। বাজার পেঁয়াজের বাজার ৭০ থেকে ৭৫, ৭৬, ৭৭। বেশি ছিল, এখন অনেক কমছে, এখন ৮০ টাকার দর পেঁয়াজ। জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার নিয়মিত বাজার তদারকি করলে কারসাজি অনেক কমে আসবে এমন আশা ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে কুমিল্লা মহানগর দক্ষিণ ও উত্তর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সকালে শিল্পকলা একাডেমিতে এই দ্বিবার্ষিক সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সভাপতি কাজী নজির আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম। দ্বিবার্ষিক সম্মেলনে সকল নেতৃবৃন্দের সম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বায়তুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ৭ বছরের শিশু হাবিবের পবিত্র কোরআন মুখস্থ করার খবর প্রচারের পর ব্যাপক প্রশংসিত হওয়ায় নিউজ 24 টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। শিশু হাবিবকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন অনলাইনেও প্রকাশিত হয়, যা দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। তাই নোয়াখালী জেলা প্রতিনিধিকেও বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দস্তারবন্দি ও সবক অনুষ্ঠান শেষে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরার বায়তুল মুমিনের মুহতামিম মুফতি নিয়ামতুল্লাহ আমিন সহ অনেকে। অনুষ্ঠানে মোট ৬০ জন শিশু হাফেজকে পুরস্কার দেওয়া হয়। পর্যটকদের পদচারণায় মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটন মৌসুমে সৈকতের শহর কক্সবাজারে বেড়েছে পর্যটকের আনাগোনা। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। তাছাড়া সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটক সংখ্যা বেড়েছে দ্বিগুণ। কক্সবাজার থেকে ইরফানুল হক হাসানের প্রতিবেদনে বিস্তারিত।
শুরু হয়েছে পর্যটন মৌসুম শুরুর সাথে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতের সবকটি পয়েন্টে দেখা গেছে পর্যটকের সমাগম। মুখরিত হয়ে উঠেছে পর্যটন স্পটগুলো। ঢাকা থেকে আসছি আমরা এখানে বেড়ার জন্য ট্যুরিস্ট আমরা আছি প্রায় 20 জনের মতো দল বেঁধে বন্ধু বান্ধব মিলে। মজা লাগছে যেহেতু আমরা সপ্তাহে বন্ধ পাই, এই কারণে বন্ধটা পাওয়ার উসিলাতে আমরা আসাটা হয়েছে। শুক্র ও শনি 2 দিনের সাপ্তাহিক ছুটি থাকার কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে ছুটে আসেন পর্যটকরা। সৈকতের নীল জলরাশি আর বালুচরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। এখানে আসার অনুভূতিটা অন্যরকম। যেখানে মনে করেন আমরা ফ্ল্যাট বাসায় থাকি, কোনো খোলামেলা জায়গা নেই, এখানে একটা খোলামেলা জায়গা আছে, ঘোরার জায়গা আছে। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু হওয়ায় বেড়েছে পর্যটক। এতে খুশি পর্যটন ব্যবসায়ীরা। 16 ডিসেম্বর ছুটির দিনকে কেন্দ্র করে কক্সবাজারে 80% হোটেল বুকিং হয়ে গেছে। মোটামুটি আমরা যারা হোটেল মালিক আছি তারা চাচ্ছি পর্যটকদের যথেষ্ট নিরাপত্তার সাথে সার্ভিস দেওয়ার জন্য। কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়ি গুইমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সামাজিক সংগঠন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে ত্রিপুরাদের একমাত্র সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এই সংগঠনটি সূচনা লগ্ন থেকে ত্রিপুরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে। চট্টগ্রামে বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে চোখের ছানি অপারেশন সহ 2 শতাধিক চক্ষু রোগীর মাঝে লেন্স বিতরণ করা হয়েছে। সকাল থেকে চট্টগ্রাম নগরীর হালি শহরে এই কার্যক্রমের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক এলাকা থেকে রোগী বাছাইয়ের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রোগীর স্বজনরা জানান, এই ধরনের মহৎ কাজ করতে সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসলে প্রান্তিক মানুষের দৃষ্টিশক্তি ফেরাতে সহায়ক হবে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।